নমস্কার। আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজ চলে এসেছি আবার একটা নতুন জব আপডেট নিয়ে, জব বিজ্ঞপ্তি নিয়ে। তো এটা কোথা থেকে পোস্ট হয়েছে বা কি কেমন স্যালারি আছে, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, ইন্টারভিউ হবে না এক্সাম হবে, এলিজিবল ক্রাইটেরিয়া কি আছে, এজ লিমিট কত আছে, সব কিন্তু ডিটেলসে বলে দেবো। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করি। তো নোটিশটি পাবলিশ হয়েছে পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ। তো এখান থেকে নোটিশটি পাবলিশ হয়েছে। আর অবশ্যই বলে দেবো তোমরা কিভাবে কোন সাইট থেকে তোমরা ফর্ম ফিল আপটি করতে পারবে আর কিভাবে তোমরা পিডিএফটা ডাউনলোড করতে পারবে। তো তোমরা দেরি না করে অবশ্যই কিন্তু ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। নোটিশটি পাবলিশ হয়েছে পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ থেকে, যেটা গভর্নমেন্ট অফ উত্তরপ্রদেশ থেকে কিন্তু এই নোটিশটি পাবলিশ হয়েছে। আর এর অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে 1 আগস্ট থেকে। 2024 1 আগস্ট থেকে কিন্তু স্টার্ট হয়ে গেছে ফর্ম ফিল আপ। আর এটা ফর্ম ফিল আপটা চলবে কিন্তু 3 সেপ্টেম্বর 2024, অর্থাৎ 3 সেপ্টেম্বর অবধি কিন্তু ফর্ম ফিল আপ চলবে। তো অলরেডি তোমাদের কাছে ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে, তোমরা কিন্তু অবশ্যই এই বলে দিচ্ছি ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে গিয়ে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারো। এখানে দেখো তোমরা যে পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ PGICH এই ওয়েবসাইট, অর্থাৎ www.pgich.edu.in এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা সব ডিটেলস পেয়ে যাবে। আর কোথা থেকে ফর্ম ফিল আপ করবে সেটাও কিন্তু ওখানেই পেয়ে যাবে। এরপর পোস্ট বলে দিই, পোস্ট কিন্তু এটা নার্সিং অফিসার পোস্ট। এটা প্রিভিয়াসলি এই পোস্টটাকে বলা হতো সিস্টার গ্রেড 2, কিন্তু এখন এটা নার্সিং অফিসার পোস্ট হিসেবেই অ্যাডভার্টাইজ বেরিয়েছে। এটাতে কিন্তু এক্সাম হবে, এখানে কিন্তু সিলেকশন প্রসেস কিন্তু এক্সাম সিস্টেম, এখানে এক্সাম হবে, এক্সাম কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজেই হবে। এই অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার কিন্তু কিছু প্রসেস এখানে দেওয়া আছে, দেখে নাও। ক্যান্ডিডেট ফার্স্ট রেজিস্ট্রেশন করতে হবে, ফিলিং আপ অফ ডিটেলস অফ দ্য ফর্মের সব ডিটেলস ফিল আপ করতে হবে, আপলোডিং ফটো, সিগনেচার অ্যান্ড আদার ডকুমেন্ট। তারপর কিন্তু ফটো, সিগনেচার এবং যেসব ডকুমেন্টগুলো চেয়েছে সেগুলো কিন্তু আপলোড করতে হবে। তারপর পেমেন্ট করতে হবে, যে অ্যাপ্লিকেশন ফিজটা লাগবে সেই ফিজটা কিন্তু পেমেন্ট করতে হবে, এবং তারপর কিন্তু অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে। এবং সাবমিট করার পরে, ফাইনাল সাবমিশন করার পরে কিন্তু তোমাদেরকে এই অ্যাপ্লিকেশন ফর্মটা প্রিন্ট আউট করে নিতে হবে। এখানে কিন্তু বারবার ধরে বলা হচ্ছে যে এখানে যে ওয়েবসাইট দেওয়া হয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে কিন্তু খুব ভালোভাবে অ্যাডভার্টাইজমেন্টটা ভালোভাবে পড়ে, যত্ন সহকারে পড়ে এবং বুঝে তারপর যেসব কোয়ালিফিকেশান চেয়েছে সেই মতো কিন্তু ফর্ম ফিল আপ করতে বলা হয়েছে। এখানে এজ লিমিট রাখা হয়েছে 18 ইয়ার্স টু 40 ইয়ার্স, অর্থাৎ 18 বছর থেকে 40 বছরের মধ্যে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এরপর ভ্যাকেন্সি ডিটেলসটা দেখে নিই। পোস্ট নেম নার্সিং অফিসার, এখানে এসসিদের জন্য 17টি সিট আছে, এসটিদের জন্য 1টি সিট আছে, ওবিসিদের জন্য 22টি সিট আছে, ইডাব্লিউএসের জন্য 8টি সিট আছে, ইউআরের জন্য অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরির জন্য 32টা সিট আছে। টোটাল কিন্তু 80টা ভ্যাকেন্সি আছে। তাহলে তোমরা জেনে নাও, টোটাল 80টা ভ্যাকেন্সি তোমাদের কাছে একটা বিরাট সুযোগ, সুবর্ণ সুযোগ। তো তোমরা অবশ্যই এখানে দেখে নাও, ইডাব্লিউএসেরও কিন্তু 8টি সিট রয়েছে। তোমাদের যাদের ইডাব্লিউএস সার্টিফিকেট আছে তারা কিন্তু ফর্মটি ফিল আপ করতে পারছো এবং সুবিধাও পাবে। আর এখানে কিন্তু পে কমিশন হচ্ছে লেভেল 7, অর্থাৎ তোমরা কিন্তু প্রায় 80,000 টাকার মতো স্যালারি পেয়ে যাবে। তো এটা হলো পোস্ট ডিটেলস। এখানে হরাইজন্টাল রিজার্ভেশন আছে, যেটা দিব্যাঙ্গের ক্ষেত্রে 4%, এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে 5%, ডিপেন্ডেন্টস অফ ফ্রিডম ফাইটার্সের ক্ষেত্রে 2% এবং ফিমেল জেন্ডারদের ক্ষেত্রে 20%। তারপর এখানে এই নোটসের এখানে কিন্তু দেওয়া আছে যে নাম্বার অফ পোস্ট এবং পজিশন কিন্তু বাড়া কমা হতে পারে, সেটা কিন্তু অথরিটির ওপর ডিপেন্ড করছে, সেক্ষেত্রে কিন্তু আবার হচ্ছে নোটিশ বার করতে পারে। এরপর হচ্ছে যেসব রিজার্ভেশন দেওয়া হয়েছে, হরাইজন্টাল রিজার্ভেশন দেওয়া হয়েছে, সেগুলো কিন্তু অ্যাজ পার রুলসে কিন্তু তাদেরকে পোস্ট করা হবে এবং তারা অ্যাজ পার রুলসের ভেতর কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে পারবে। আর এখানে দেখো একটা ইমেল আইডি দিয়ে দেওয়া হয়েছে এবং ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, যেটাতে তোমরা তোমাদের কোনো কোয়ারি থাকলে, তোমাদের কিছু বুঝতে অসুবিধা হলে, কোনো রকম প্রবলেম হলে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এই ইমেল আইডিতে এবং মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারবে। কখন না 10টা থেকে 5টার মধ্যে যে কোনো ওয়ার্কিং ডেতে তোমরা কিন্তু এই মোবাইল নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো তোমাদের ডিটেলস জানার থাকলে বা কোনো রকম কোয়ারি থাকলে।
এরপর দেখে নাও কিছু জেনারেল ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে। তো এখানে ইনস্ট্রাকশনের মধ্যে দেখে নাও যে ফিজ দেওয়া আছে, পেমেন্ট তোমাদেরকে কত করতে হবে। জেনারেলদের ক্ষেত্রে 1500 টাকা ফিজ, ওবিসি এবং ইডাব্লিউএস এর ক্ষেত্রে 1500 টাকা ফিজ, এবং এসসি এবং এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 1000 টাকা ফিজ কিন্তু তোমাদেরকে জমা করতে হবে। এখানে যেসব এলিজিবল ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে, এডুকেশনাল কোয়ালিফিকেশান দেওয়া হয়েছে, এজ লিমিট দেওয়া হয়েছে, সেই সব অনুযায়ী কিন্তু অ্যাপ্লিকেন্টকে ফর্মটা ফিল আপ করতে হবে। এটা কিন্তু এখানে পরিষ্কার লেখা আছে। আর কিন্তু তোমাদের যেহেতু ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাচ্ছে 1 আগস্ট থেকে, তো তোমাদেরকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু করে দিতে হবে। আর এটা কিন্তু এক্সামিনেশন হবে, এক্সামিনেশন সেন্টার দিয়ে দেওয়া হবে। এখানে কিন্তু বেশ কিছু তথ্য এজ রিল্যাক্সেশন সম্পর্কেও দেওয়া আছে, একটু দেখে নেবে। এজ রিল্যাক্সেশন সম্পর্কে কিন্তু ডিটেলসে দেওয়া আছে। এরপর যারা রেগুলার এমপ্লয়মেন্ট আছো তাদের ক্ষেত্রে কিন্তু এনওসি সার্টিফিকেট অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট কিন্তু তোমাদেরকে যখন অ্যাপ্লিকেশন করছো তখন কিন্তু জমা দিতে হবে বা নিয়ে রাখতে হবে। আর তোমরা কল লেটার বা অ্যাডমিট কার্ড এগুলো কিন্তু বাই পোস্টে পাবে না, এগুলো কিন্তু তোমাদেরকে অনলাইন এই যে সাইট দেওয়া আছে www.pgich.edu.in, এখানে কিন্তু আপডেট নিতে হবে। এখানে কিন্তু সাইট খুলে তোমাদেরকে মাঝে মাঝে দেখতে হবে। তোমরা কিন্তু ওই সাইটেই কিন্তু তোমাদের কল লেটার বা অ্যাডমিট কার্ড ওখান থেকেই পাবে। কোনো রকম টিএ বা ডিএ কিন্তু দেওয়া হবে না। রিটেন টেস্ট বা স্কিল টেস্ট বা ইন্টারভিউ তোমরা যখন দিতে আসবে তখন কিন্তু তোমাদের জন্য কোনো রকম টিএ বা ডিএ অ্যাপ্লিকেবল থাকছে না। এজ লিমিট সম্পর্কেও এখানে বিশেষ তথ্য দেওয়া আছে। এখানে কিন্তু এজ লিমিট বলেই দিলাম আগে, এই 18 বছর থেকে 40 বছরের মধ্যে কিন্তু তোমরা সবাই অ্যাপ্লাই করতে পারছো। আর তোমরা কিন্তু এই এজ লিমিট ডিটেলসও এখানে কিছু দেওয়া আছে, সেটাও কিন্তু দেখে নিতে পারো। এখানে রিজার্ভেশন এবং হরাইজন্টাল রিজার্ভেশন সম্পর্কে কিছু ডিটেলস তথ্য দেওয়া আছে, তোমরা একটু দেখে নেবে। এরপর চলো দেখে নিই এসেনশিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশান কী চেয়েছে। তো এখানে নার্সিং অফিসারের যে এসেনশিয়াল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া আছে সেগুলো দেখে নাও। এখানে দেখো অ্যাডভার্টাইজ নম্বর দেওয়া আছে, তারপর পোস্ট দেওয়া আছে নার্সিং অফিসার, প্রিভিয়াসলি যেটা সিস্টার গ্রেড 2 নামে পরিচিত ছিল সেটা এখন কিন্তু নার্সিং অফিসার, আগেই বললাম। আর এটা কিন্তু গ্রুপ বি থেকে পোস্ট হচ্ছে, অর্থাৎ তোমাদের যে পোস্টে তোমরা জয়েন করবে সেটা কিন্তু গ্রুপ বি লেভেলের পোস্ট, ঠিক আছে। এরপর এসেনশিয়াল ক্রাইটেরিয়া যেগুলো দেওয়া আছে কোয়ালিফিকেশনের মধ্যে কিন্তু বিএসসি নার্সিং অথবা বিএসসি নার্সিং অনার্স যেটা বলা হয়েছে, এটা কিন্তু ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের বা ইউনিভার্সিটি থেকে তোমাদেরকে বিএসসি নার্সিং পাস করতে হবে, অথবা পোস্ট বেসিক বিএসসি নার্সিং। এই যে পোস্ট বেসিক বিএসসি নার্সিংও কিন্তু তোমাদেরকে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের আন্ডারে কোনো রেকগনাইজড ইনস্টিটিউট বা ইউনিভার্সিটি থেকে পাস করতে হবে। এছাড়াও জিএনএমদের ক্ষেত্রে কিন্তু ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের রেকগনাইজড ইনস্টিটিউট বা বোর্ড থেকে বা কাউন্সিল থেকে কিন্তু ডিপ্লোমা কমপ্লিট করতে হবে। আর রেজিস্টার্ড নার্স হতে হবে স্টেট অথবা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের আন্ডারে। আর তোমাদের যারা জিএনএম থেকে অ্যাপ্লাই করবে তাদের কিন্তু 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স লাগবে 50 বেডেড হসপিটাল থেকে। এখানে সেই এক্সপিরিয়েন্স কিন্তু 50 বেডেড হসপিটালের 2 ইয়ার্সের হতে হবে, তবেই কিন্তু তোমরা অ্যাপ্লিকেবল হবে। তোমরা যারা জিএনএম থেকে ফর্ম ফিল আপ করবে তাদের কিন্তু অবশ্যই 2 বছরের এক্সপিরিয়েন্স লাগছে, তোমরা এইটা একটু ডিটেলসে দেখে নিও। আর এখানে যেগুলো দেখলে যে রিজার্ভেশন হরাইজন্টাল রিজার্ভেশন বা এমনি রিজার্ভেশন যারা আছে, যাদের কাস্ট আছে, যারা কাস্টের আওতায় পড়ছো তারা অবশ্যই ডিটেলসগুলো একটু দেখে নেবে ফর্ম ফিল আপ করার আগে। এছাড়াও এজ লিমিটটাও খুব ভালো মতো দেখে নেবে। আর তাছাড়াও যদি তোমাদের কিছু জানার থাকে সেক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে তো ফোন নাম্বার ইমেল দেওয়াই আছে, সেই অনুযায়ী তোমরা যে কোনো ওয়ার্কিং ডেটে 10টা থেকে 5টা অবধি ফোন করে জেনে নিতে পারো বা ইমেল করতে পারো। আর যেহেতু ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে 1 আগস্ট থেকে, তোমরা অবশ্যই ফর্ম ফিল আপ করবে। যারা ভাবছো যে এক্সাম দেবে সেক্ষেত্রে কিন্তু ফর্ম ফিল আপ শুরু করে দাও, কারণ সেপ্টেম্বরের যদিও অনেক দিন ডেট আছে তাও তোমরা আগে থেকেই ফর্ম ফিল আপ করে রাখো। আর অবশ্যই এক্সামের জন্য, যেহেতু রিটেন এক্সাম হবে, রিটেন এক্সামের জন্য কিন্তু প্রিপারেশন নিতে শুরু করে দাও। আর অবশ্যই তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আছো, ওয়েস্ট বেঙ্গলের যারা ফর্ম ফিল আপ করবে ভাবছো, তোমাদের চিন্তার কোনো কারণ নেই। অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের কোথাও না কোথাও, বেশিরভাগ চান্সটাই কিন্তু কলকাতাতে সিট দেওয়ার চান্স আছে, কলকাতাতেই হয়তো এক্সাম সেন্টার পড়বে। তো তোমরা চিন্তা না করে তোমরা ফর্ম ফিল আপ করে ফেলো এবং পড়াশোনার জন্য রেডি হয়ে যাও, প্রিপারেশন নিতে শুরু করে দাও। এক্সাম সেন্টার কিন্তু তোমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই পাবে। চলো দেখে নাও পিডিএফটা কীভাবে ডাউনলোড করবে। ফার্স্টেই গুগল পেজে চলে যাবে, PGICH এরকমভাবে সার্চ করবে এবং এখানে যে পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ এই যে ওয়েবসাইট খুলে আসবে, সেখানে কিন্তু ওয়েবসাইটে কিন্তু টাচ করবে। সেই ওয়েবসাইটে যাওয়ার পরে একটি পেজ খুলে যাবে, সেই
কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ নার্সিং অফিসার রিক্রুটমেন্ট হিসেবে একটা উপরে লেখাই আছে, এবং এখানে কিন্তু অ্যাডভার্টাইজ নার্সিং অফিসার রিক্রুটমেন্ট এই একটি পিডিএফ পাবে তোমরা। আর ইনফরমেশন ব্রোকিওর নার্সিং অফিসার রিক্রুটমেন্ট 2024 এটাও কিন্তু পেয়ে যাচ্ছ। এরপর তোমরা কিন্তু এখানে মেন সাইডেও চলে যেতে পারো, এই মেন সাইডে চলে যাবে। মেন সাইডে চলে আসার পরে তোমরা দেখতেই পাচ্ছ এখানে পরিষ্কার স্পষ্টভাবে লেখা আছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর দ্য রেগুলার রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ নার্সিং অফিসার প্রিভিয়াসলি নোন অ্যাজ স্টাফ নার্স গ্রেড সিস্টার গ্রেড 2। তোমরা এখানে গিয়েই কিন্তু ফর্মটা ফিল আপ করে নিতে পারবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর এতক্ষণ অবধি আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।